আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা দাওয়াতের কাজের মধ্যে কিছু জিনিস খুব ইমার্জেন্সি। সেটা হচ্ছে প্রতিটি মানুষ ব্যস্ততা, আর মানুষ সময়ের দাম মনে করে অনেক, যে আমার সময়ের অনেক দাম প্রতিটি মানুষের কাছে এটা। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমাদের একটা গ্রুপ বানানো হয়েছে, যে গ্রুপের নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কোরআনের আলো ফ্যামিলি। মানুষ 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট এই গ্রুপের মধ্যে দেয়, মাত্র 10 মিনিট প্রতিটা ফ্যামিলি থেকে। আর গ্রুপের নামটা হচ্ছে সিরাতুন নবী, এই জন্য করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তো 40টা ফায়দা। প্রথম 10টা রহমত তার উপরে নাযিল করা হবে, তখন বাকি 10টা বরকত বৃদ্ধি করা হবে, তার 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ হবে, 40টা ফায়দা। তো আমাদের এই গ্রুপের যারা অ্যাড আছে, এখন প্রায় 100-এর উপরে লোক আছে। 120টা ছিল, তো কিছু মানুষ হয়তো জানে না। তো 100-এর উপরে যারা লোক আছে, আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে সারাদিন কাজ করার পরে আমরা 10 মিনিট গ্রুপে এসে গ্রুপের নামটা প্রথম বলা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার নবীর নাম নেওয়া, নিলে 40টা ফায়দা প্রথম হলো রাতে শোয়ার আগে। আর 40টা ফায়দা মানে যে 10টা রহমত, এটা সব থেকে দাম। যখনই আমার উপর রহম করা হলো, তো ভালো জিনিস আসাটা সহজ হবে। তারপরে আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে প্রতি সপ্তাহে এলাকার প্রতিটি ফ্যামিলি থেকে এক পারা করে কোরআন চাই, প্রতিটা ফ্যামিলি থেকে। কিভাবে পড়বে না, দেখা যাচ্ছে অনেক বাড়িতে কোরআন পড়ে প্রতিদিন অনেক করে, কেউ 2 পারা, কেউ 4 পারা, কেউ 3 পারা, ওরা তার মতো সে খতম করবে, অসুবিধা নেই। কিন্তু অনেক এলাকা আছে, অনেক বাড়ি আছে সারা বছর কোরআন পড়ে না। কোরআন যে কত দামি, মানুষেরা বোঝারও চেষ্টা নেই। তো তার জন্য এই গ্রুপে কি করতে হবে, যে প্রতিটি বাড়িতে ফ্যামিলিতে 5 জন আছে, যে কোনো একজন 2 পৃষ্ঠা হোক 3 পৃষ্ঠা হোক প্রতিদিন পড়বে। সেটা মা পড়তে পারে, ছেলে পড়তে পারে, বাপ পড়তে পারে, ছেলের বউ পড়তে পারে, যে কেউ পড়ো, কিন্তু খবরটা রাখা। যেমন পুরুষদের কাজ খবর রাখে, সারাদিন কাজ করার পরে কেউ পড়েছে আজকে, এবার দেখা যাচ্ছে না আজকে মা পড়েছে 3 পৃষ্ঠা, তো প্রতিদিন 3 পৃষ্ঠা পড়লে সপ্তাহে 1 পারা হচ্ছে। 3 পৃষ্ঠা পড়া খুব সহজ, সপ্তাহে 1 পারা হচ্ছে, মাসে 4 পারা হচ্ছে। দেখা যাচ্ছে 7 মাসে একটা খতম হচ্ছে, 7 মাসে একটা খতম। তো আমাদের গ্রুপে এখন দেখা যাচ্ছে প্রায় 120টা লোক আছে। তো দেখা যাচ্ছে 6 মাস বা 7 মাস পরে 120 খতম কোরআন তেলাওয়াত হচ্ছে, অথচ বিনা টেনশনে, খুব যে কষ্টটাও না। এবার দেখা যাচ্ছে বাড়িতে হয়তো কেউ পড়িনি, আমি কারখানায় বসে আছি, কারখানায় বসে আমি একটা কোরআন ডাউনলোড করে নিলাম মোবাইলে, তো সেটা আমি 3 পৃষ্ঠা পড়ে নিলাম, শুধুমাত্র পেজ নাম্বারটা খেয়াল রাখা। তো আমাদের যে গ্রুপ মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিটা বাড়ি থেকে সপ্তাহে 1 পারা করে কোরআন দেওয়া। সেই পড়াটা আমরা জুমার দিন 3টে দোয়া হবে, যেটা একটা হচ্ছে নিজেদের জিন্দগির বরকতের জন্য, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক এই জন্য। 3 নম্বর আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে মারা গেছে তাদের জন্য। তবে প্রতি সপ্তাহে যদি 1 পারা কোরআন হয়, তো 120টা ঘর যদি পড়ে, এবার পড়বে কিভাবে, আমরা কোন পারা পড়বো, কিভাবে পড়বো না, আপনি শুরু থেকেই পড়ে যাবেন। প্রথম মাসে 4 পারা, তারপরের মাসে আবার 5, 6, 7, 8, তারপরের মাসে আবার 9, 10, 11, 12, তারপরে 13, 14, এইভাবে পড়বেন। 7 মাসে যখন দেখা যাবে 120টা কোরআন খতম হবে, তো তখন আমরা একসাথে একটা বড় মজলিস করে আবার দোয়ার মজলিস করবো। সেখানে সবাইকে আবার ইনভাইট করবো, যে আসলে আমাদের এই গ্রুপে থেকে মানুষের উপকার হচ্ছে কিনা। এবার প্রতিদিন যে আমরা 10 মিনিট যেটা দেবো, এই 10 মিনিটের মধ্যে যাদের যাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়েছে তাদের একটা কাজ আছে। কাজটা কি, আজকে আমার বাড়িতে মা পড়েছে, বোন পড়েছে, আমার স্ত্রী পড়েছে, আমি পড়েছি, যেই পড়ুক 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, সে আমাদের গ্রুপে এই যে 10 মিনিটের মধ্যে এসে নবীর নাম একবার বলবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 40টা ফায়দা হলো। সঙ্গে সঙ্গে যদি তার বাড়িতে কেউ পড়ে থাকে, সেদিন আলহামদুলিল্লাহ লিখবে, যে কোনো ভাষায় লিখতে পারে, গ্রুপে লিখবে। যদি পড়তে না পারে, কারণ আজকে সবাই ব্যস্ত, কেউ পড়তে পারে, আমাদের ব্যস্ততা থেকেই থাকে, তো আস্তাগফিরুল্লাহ লিখবে। আলহামদুলিল্লাহ বললাম, সারাদিন পর আল্লাহর প্রশংসা করলাম, তো যখন আমি আলহামদুলিল্লাহ বলবো, তো আল্লাহ তাআলা আমাকে নেক্সট দিন আরো ভালোভাবে পড়ার তৌফিক দান করবে। সারাদিন কাজ করি, বেশ 10 মিনিট। যদি আমি সারাদিন পড়তে পারলাম না, বাড়িতে কেউ পড়তে পারেনি, সবাই ব্যস্ত,
তো গ্রুপে এসে রাতের বেলা কমসে কম সে 10:30 হোক 11টার সময় হোক আস্তাগফিরুল্লাহ লেখা। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করেন। দ্বিতীয় দিন ওইটাকে পূর্ণ করা, যে 3 পৃষ্ঠা পড়ার কথা ছিল আজকে মাকে তুমি এটা পুরো করে দেবে না, গ্রুপে পড়া আছে 3 পৃষ্ঠা তুমি পড়ো। স্ত্রীকে বললাম, বোনকে বললাম, নিজেই একটু পড়ে নিলাম, তো কমপ্লিট করে নিলাম। দ্বিতীয় দিনে সমস্যা, তবে দ্বিতীয় দিন রাতে আস্তাগফিরুল্লাহ লিখতে হবে, যদি না পারি, আমরা ব্যস্ত হতেই পারে আমাদের দ্বারা। তৃতীয় দিন চেষ্টা করবো ওটা কমপ্লিট করার। সপ্তাহে 1 পারা পুরো ফ্যামিলির লোকজন কমপ্লিট হয়, যে কোনো প্রকারে হোক। যদি আমরা সেদিন পড়ি আস্তাগফিরুল্লাহ লিখবো, আলহামদুলিল্লাহ লিখবো, আর যদি না পড়তে পারি কি লিখবো? আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্রুপে প্রতি সপ্তাহে সহজে খুব সহজে কোরআন শেখার একটা ভিডিও দেওয়া হবে। ছোট ছোট ভিডিও থাকবে, 3 মিনিট 4 মিনিটের ভিডিও থাকবে। তো যারা পারে তারা খুব ভালোভাবে কোরআন বুঝতে পারবে, আর যারা পারে না, ধরেন কোরআন আনতে জানে না, তো এর জন্য লজ্জার কিচ্ছু নেই। আপনার কারো সামনে আসতে হচ্ছে না, আপনি সারাদিন কাজ করে মোবাইল দেখেন, অনেক কিছু দেখেন, 10টা মিনিট গ্রুপ দেখেন, কমসে কম গ্রুপে ভিডিওটা দেখেন 10 মিনিট। আপনাকে ওই একটা ভিডিও পুরো সপ্তাহ দেখেন, একই জিনিস বারবার দেখেন। যেমন আমরা সূরাতুল আলহামদুলিল্লাহ নামাজে প্রতিদিন পড়ি, কিন্তু প্রতিদিনই ভালো লাগে, কোনোদিন কিন্তু আমাদের খারাপ লাগে না। তো এইটা আমাদের ফলো করতে হবে। প্রতিদিন আমরা গ্রুপে আসবো, আর ওই যে ভিডিওটা দেওয়া হবে আমি জানলেও ওইটাই দেখবো, আর আমি জানি না তো ওইটাই দেখবো। 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখতে দেখতে দেখা যাবে আমি কোরআন বোঝা শিখে যাচ্ছি। আর কোরআন বোঝা মানুষের জন্য পৃথিবীর সব থেকে দামি কাজ। যত কাজ আমি করি, যে কোনো কাজ আমি করি না কেন, আর যখন আমি কোরআন শিখবো আল্লাহ আমার উপরে খুশি হবে। কিয়ামতের ময়দানে কোরআনের সাফায়াত পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার বড় একটা সুযোগ। মাত্র 10 মিনিট চাই। তারপরে হচ্ছে